এই মায়াকে জয় করা অনেক অনেক কঠিন। ভগবানের এক একনিষ্ঠ সখা বন্ধু, যার নাম হলো সুদামা। সবাই বলে নামটা কি? ভগবানের একনিষ্ঠ ভক্ত সুদামা। সুদামাজি প্রশ্ন করেছিলেন আমার ভগবানকে, হে কানাইয়া, তোমার মায়া কেমন আমি দেখতে চাই, তোমার এই মায়াটা কেমন আমি দেখতে চাই, তুমি একদিন তোমার মায়াটা আমাকে দেখাবে। তখন কানাইয়া বললেন, মানে আমার ভগবান বললেন, অবশ্যই একদিন আমার মায়া আমি তোমাকে দেখাবো। এই কথা বলার পরে কিছুদিন যখন গেল, আমার প্রাণ গোবিন্দ কানাইয়া বললেন সুদামাকে, সুদামা চলো আজকে আমরা গোমতী নদীতে যাই স্নান করার জন্য। এই কথা বলার পরে আমার ভগবান আর সুদামা আজকে দুইজনই গেলেন গোমতী নদীতে স্নান করার জন্য। আমার ভগবান জলে নেমেছেন, স্নান করেছেন। স্নান করার পরে আমার ভগবান যখন উপরে উঠেছেন, এদিকে সুদামাও নেমেছেন গোমতী নদীতে স্নান করার জন্য। সুদামা যখন নেমেছেন, যখনই জলের মধ্যে ডুব দিয়েছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঝড়, অনেক ঝড় হচ্ছে। কোনো মতে তিনি নিজের প্রাণ রক্ষা করে নদীর উপরে উঠলেন। নদীর উপরে উঠার পরে এত ঝড় শুরু হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য তিনি একটা কুটির খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো কুটির আর পায়। এইভাবে দৌড়াতে দৌড়াতে একটা মায়া নগরীতে এসে পৌঁছালো। কোন নগরীতে সবাই বলি? একটা মায়া নগরীতে এসে পৌঁছালো। মায়া নগরীতে এসে পৌঁছানোর পরে হঠাৎ একটা হাতিনি তার গলার মধ্যে একটা বরমালা পরিয়ে দিয়েছে। যখনই বরমালাটা পড়ালো, তখনই গ্রামের লোকজন সুদামার কাছে দৌড়ে এসে বলল যে আমাদের গ্রামের একটা রীতি রয়েছে, আমাদের গ্রামের রাজা যখন মারা যাবে, ওই হাতিনি যার গলার মধ্যে বরমালা পরিয়ে দিবে, ওই রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হবে। এটা আমাদের গ্রামের একটা রীতি। তিনি তো ভাবলেন, যাই হোক, এই জায়গার মধ্যে এসেছি, এখন আমি প্রাণ রক্ষার জন্য এসেছি, এখন তারা যদি আমাকে এইভাবে বিয়ে দিতে চায়, আমার তো আর কিছু করার নেই। সবাই ধরেছে, খুব সুন্দর ভাবে তার বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর আস্তে আস্তে সংসার করতে লাগলেন, বাচ্চা হলো, অনেক কিছু হলো। ঠিক অনেক কিছু হওয়ার পরে সুধীবৃন্দ সংসার জীবন করতে করতে হঠাৎ এমন একটা সময় এসেছে, তার স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছে। সবাই বলি কি হয়েছে? স্ত্রীর যখন মৃত্যু হয়েছে, সুধীবৃন্দ দেন দিয়ে আমরা শুনি, মৃত্যু হওয়ার পরে তার চিতা সাজানো হবে। গ্রামের লোকজন এসে সবাই বললেন যে আমাদের গ্রামের আরেকটা রীতি হলো, স্ত্রী যখন মারা যাবে, ওই স্ত্রীর সঙ্গে সেই চিতার মধ্যে স্বামীকেও যেতে হবে। এটা আমাদের গ্রামের রীতি। এখন তো অবাক হয়ে গেল, বলল আমি তো তোমাদের এই গ্রামের নই, তাহলে আমার কেন বলছে? গ্রামের না থাকলেও আমাদের এই এলাকার রীতি হলো, স্ত্রী মারা গেলে স্বামীকেও সেই সহচিতার মধ্যে যেতে হবে, আগুনে ভস্মীভূত হতে। তিনি বললেন তাহলে আমার একটা ইচ্ছা, যে আমি আবার একটু নদীতে গিয়ে স্নান করতে চাই, তারপরে তোমাদের যা মন চাই তোমরা তাই করো। এই কথা বলার পরে সেই সৈনিকরা বললেন, আমরা যদি আপনাকে একা ছেড়ে দিই তাহলে আপনি পালিয়ে যাবেন, আপনি স্নান করেন, আপনি যাই করেন, আমাদের সৈন্য আপনার সঙ্গে থাকবে। এই কথা বলার পরে সুধীবৃন্দ শুনেন দেনদি, এই কথা বলার পরে সেই সুদামা গেলেন নদীতে স্নান করার জন্য। নদীতে যখন ডুব দিলেন, ডুব দিয়ে ওঠার পরে দেখতে পেলেন কোনো মায়া নগরীও নাই, সৈন্য কেউ নাই, ভগবান উপরে দাঁড়িয়ে নতুন বস্ত্র পরিধান করছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে ভগবানের চরণে পড়ে কাঁদতে লেগেছে। ভগবান তো সব জানে, মনে মনে ভাবছে, সুদামা এখন তো বুঝেছো মায়া কাকে। ভগবান বলছে কি হয়েছে? ভগবান সব জেনেও আজকে না জানার অভিনয় করে সুদামাকে বলছেন, সুদামা কি হয়েছে? সুদামা বললেন, যা হওয়ার তা হয়েছে, তোমার মায়া আমি দেখেছি, যে এই মায়ার মতো, এই মায়া এমন এমন শক্তিশালী জিনিস যা গোবিন্দকে বলিয়ে দে। হে কৃষ্ণ কানাইয়া, তোমাকে বলিয়ে দে। আমি এতদিনও এই মায়ার সংসার আমি দেখে চলে এসেছি, যে সংসারে এতদিন তোমাকে বলে সংসারকে আমি আপন করে নিয়েছিলাম, মায়া আমি বুঝে গিয়েছি। ভগবান হাসি দিয়ে বললেন, এখন তো তুমি বুঝেছো এই মায়া কি।
এই জন্যই তো ভগবান গীতায় বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমি এখনো বুঝি নাই, আমি মুখে বলি এখনো বুঝি না, আমি শুনি এখনো বুঝি না যে মায়া মানি হলো স্ত্রী পুত্র পরিবার সব কিছু হলো মায়া। যা নয় সেটাকে আমি মনে করছি সত্য, যা কখনো ছিল না মা, যা আমার কখনো ছিল না, যেটা কখনো থাকবে না, কিন্তু সেটাকেই মনে করছি আপন। যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবেন তিনি হলো আমার কানাইয়া, তাকে আমি ভুলে গেলাম। এটা হলো মায়া। এই জন্য ভগবান বলছেন কেউ যখন আমার চরণে আত্মসমর্পণ করে, কেউ যখন পূর্ণভাবে বলে গোবিন্দ আমি তোমার, রামায়ণে আছে আমার রাম বলছে কেউ যদি বলে সে আমার, আমি তাকে অভয় দান করি, তার আর কোনো ভয় নাই। এই জন্য যারা আমরা প্রতিদিন ঠাকুরের কর্ম করি, সেবা দিচ্ছি, ঠাকুরের নাম জপ করছি, আমার মনে হয় প্রতিদিন বলা উচিত। বলতে বলতে একদিন মন থেকে আসবে, কারণ আমরা মায়াবদ্ধ জীব, আমাদের মুখ আর মন এক নয়। এই জন্য বলতে বলতে মনে হৃদয়ে হৃদয়ঙ্গম হবে। আমরা যদি বলি হে গোবিন্দ আমি তোমার, হে প্রভু রামচন্দ্র আমি তোমার, রামায়ণে কথা দিয়েছেন যে বলে আমার, যে আমার চরণের শরণাগত হয় তার আর কোনো ভয় নাই, তাকে আমি অভয় দান করি, তাকে আমি অভয় দান করি। মা ভয়, তার আর কি নাই? সবাই বলো ভয় নাই। এই জন্য ভগবান বলছেন যারা আমার চরণে দু বাহু প্রসারিত করে, মনকে কানেক্ট করে, যারা আত্মসমর্পণ করে, এই জগৎ সংসারে তাদের পতন কখনো হয় না। এই জন্য ভগবান গীতায় বলছেন আমাদের করণীয় হলো সাধুর সঙ্গে গিয়ে সাধুর কৃপা লাভ করে যেন সর্বদা যেন আমরা ভজন সাধন যেন আমরা করতে পারি। সুধীবৃন্দ, আজকের